হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুইন্স ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদেরকে সাথে করে নিয়ে এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। এখন কিন্তু বাজছে প্রায় 8টার কাছাকাছি। তো দেখো এইদিকে কিন্তু আমি চলে এসেছি সকালে, মানে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে আমি এখানে বাসি জামা ধুয়ে মেলে দিচ্ছি। আর সকালবেলায় দেখো ওয়েদারটা পুরো কুয়াশা কুয়াশা, ভাবছিলাম হয়তো এরকমভাবে না দিনটা যায়। আর আজকে কিন্তু 12ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন, আর হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের দিন। তো এই দুটো দিন আজকে কি হয়েছে কি, একটা দিনেই দুটো জিনিস পড়ে গেছে, তাই না? আগে কি হতো, আগের বছরও কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আলাদা, সরস্বতী পুজো তো মানুষ দুদিন ঘুরতে বেরোতো, কিন্তু আজকে সবাই একদিনেই ঘুরতে হবে। তো যাই হোক, একটা দিন লস গেলে তো কি হয়েছে, চলো আজকের দিনটাই হেসে খুশিতে মানানো যাক, যেহেতু সরস্বতী পুজো বাঙালিদের একটা ভালোই উৎসব। তো দেখো এদিকে ওয়েদারটা কিন্তু ভীষণ কুয়াশা কুয়াশা। আর এদিকে কিন্তু দেখো শাশুড়ি মা কিন্তু ঠাকুরের থালা বাসন বের করে রেখে দিয়েছে সামনে ধোবে বলে। তো দেখো আমি কি করলাম, যে বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে দিই। আমার আগে কিন্তু আমার যা উঠে গেছে, মেজো যা, তো ও কিন্তু ওর ঘর ঝাড় দিয়ে কমপ্লিট করে ঘর মুছতে আরম্ভ করে দিয়েছে। তো আমি এদিকে জামা কাপড়টা মেলে এসে আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর মাম্মাম কিন্তু ঘুমিয়েছিল, তারপরে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট করতে করতে উঠে যাওয়ার পর আমি ওকে ফোনটা দিয়ে একটু বললাম কার্টুন দেখো, তারপর আমি ঘরটা মুছে নিচ্ছিলাম। আর দিদিভাই এদিকে ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিচ্ছিলো। এবার কিন্তু আমি আর ঠাকুরের থালা বাসনগুলো মাজিনি, মেজদিভাই মেজে নিয়েছে। আর যেহেতু আমি ঘর মুছছিলাম, বাসি কাজটা আমার কমপ্লিট হয়নি, যেহেতু একটাই ঝাড়ু আর একটাই মপ, তার জন্য একজন করার পর আর একজন করার চান্স পায়। তো এইদিকে দেখো, তারপরে আমি কিন্তু দিদিভাইকে একটু হেল্প করছিলাম, ও মেজে দিচ্ছিল, আমি কিন্তু সবগুলো উবুর করে এসেছি থালা বাসনগুলো। তো দিদিভাই ওই সিঁড়িটা কিন্তু ভালো করে ধুয়ে দিয়েছিল আগের থেকেই। তারপরে এসে আমি মেয়েকে একটু হরলিক্স, যেহেতু ও একটু অঞ্জলি দেবে, তো খালি পেটে অত ছোট্ট বাচ্চাকে কি রাখা যায়, তার জন্য আমি হরলিক্স আর বিস্কিট ওকে খাইয়ে দিয়েছিলাম। খাওয়াতে খাওয়াতে প্রায় 1 ঘন্টা লেগে যায়, কেন হরলিক্স খেতে খুব একটাও পছন্দ করে না। তারপরে আর তোমরা সবাই জানো আমার ভিডিওতে, প্রত্যেক ভিডিওতে দেখায় ও স্ট্র দিয়ে হরলিক্স খায়, তো এটা কমন হয়ে গেছে এখন সবার কাছে হয়তো। তো দেখো এদিকে কিন্তু ওকে আমি ব্লাউজ স্নানটা করি, খাইয়েই স্নান করি নিয়ে চলে এসেছি, যেহেতু ঠাকুরমশাই তাড়াতাড়ি আসবে। তো এদিকে শাড়ি পরবে বলে দেখো কত এক্সাইটেড, কি নাচানাচি আরম্ভ করেছে। তো সায়াটা না আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, এই সায়াটা আর ব্লাউজটা কিন্তু মেজদা আগের বছর এনে দিয়েছিলো, তো এই বছরও পরিয়ে দিচ্ছি, যেহেতু ভালোই আছে। আর কতগুলো শাড়ি কিনবো, সবই তো ওয়েস্ট হয়ে যাবে, এরপর থরি কি আর পরবে, বড় হবে দিন দিন অন্যরকম জিনিস পরবে। তাই ভাবলাম একটা শাড়ি 2 বছর পর পরাবো, আবার আর একটা শাড়ি কিনবো, ওটাও 2 বছর কন্টিনিউ করাবো, তারপরে আবার দেখা যাবে। তো সায়া পাইনি বলে এরকম একটা লাল কালারের স্কার্ট ছিল, ওই স্কার্টের মধ্যেই ওকে কিন্তু শাড়িটা পরিয়ে দিচ্ছি। তো ভালোই ছিল, খারাপ লাগছিল না, যেহেতু স্কার্টটা ঘেরালা, শাড়িটাও ঘের টাইপেরই হয়েছে। তো এদিকে দেখো ফার্স্টে বুঝতেই পারছি না কি এই শাড়িটা, দেখো প্রিন্টটা উল্টো দিক করে, তা আমি সোজা করে পরাতে যাচ্ছিলাম, প্রিন্ট সোজা করে, তা ঠিক হচ্ছিল না, তার জন্য প্রিন্ট উল্টো করে যেই পরালাম তখন ঠিক হয়েছে। তো এরকমই, তখন মনে খেয়াল করেনি আনার সময়। তো বাচ্চাদের এই শাড়িগুলো কিন্তু এরকমই হয়। তো এত কিউট লাগছিল শাড়িটা কিন্তু আমার প্রথম যখন এনেছিল আগের বছর, তখনই খুব পছন্দ হয়েছিল। আর মাম্মাম তো খুব এক্সাইটেড, শাড়ি পরে ও তো খুব খুশি। তো ফাইনালি ওকে একটা হেয়ার ব্যান্ড পরিয়ে দিয়েছি, ইয়েলো কালারে একটা ছোট্ট টিপ পরে ক্রিম মাখিয়ে শাড়ি পরিয়ে রেডি করে দিয়েছে। আর এই দেখো ভাইয়ের আদি ভাইও কিন্তু রেডি হয়ে গেছে, মাম্মামের ছোট্ট ভাই রেডি হয়ে গেছে, পাঞ্জাবি পরে নিয়েছে। আর মাম্মামকে দেখো কী হারে ডান্স করছে, ওর শাড়ি পরাতে খুব মজা হয়েছে। তারপরে আমিও একটা হলুদ রঙে, যেহেতু সরস্বতী পুজো বলে কথা, হলুদের দিন, তার জন্য একটা হলুদ রঙের জামদানি শাড়ি বের করলাম। তো ভেবেছিলাম লাল ব্লাউজটা পরবো, তো ওটা আর পরিনি, তো রানী কালারের ব্লাউজটা পরলাম। তো দেখো আমিও স্নান করে ফাইনালি তাড়াতাড়ি করে রেডি হয়েছি, বাদবাকি আর কিছু ভিডিও শ্যুট করিনি, কিন্তু কারণ দেরি হয়ে যাচ্ছিল, আর একা ভিডিও শ্যুট করি, একাই সবটা করতে হয়, ওই জন্য তাড়াতাড়ি করে স্নান করে এসেই এইদিকে দেখো শাড়িটা পরেই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে চলে যাবো শাশুড়ি মাকে একটু হেল্প করতে, যেহেতু মাই ঠাকুরের সব কিছু গোছাচ্ছে, কারণ আমাদের বাচ্চাটাকে স্নান করানো, খাওয়ানো, ওদের পেছনে করতে গিয়ে না ঠাকুরের দিকটা যাওয়া হয়নি। তারপরে কী বলতো, এরা প্রচণ্ড দুষ্টু, সঙ্গে গিয়ে এটা ধরে ওটা ধরে, এদেরকে না ধরলে না কোনো কাজ করা যায় না, ওই জন্য শাশুড়ি মাই অর্ধেকটা গোছাচ্ছে। তারপরে আমরা এদেরকে রেডি করিয়ে আমরা চলে গেলাম, আমি একটু গেলাম, দিদি ভাইরা ওইদিকে ছিল ওদের ছেলেদের কাছে, আর ওরাও রেডি হচ্ছে অ্যাকচুয়ালি। আর আমি দেখো এদিকে মাকে বলছি, দাও মা ফলগুলো কেটে দিই।
আর একজন দেখো পুরোহিত মশাইকে দেখলে তো, ঠাকুরের ওই জায়গাটা মা গোছাচ্ছে আর পুরোহিত মশাই বসে পড়েছিল পুজো দিতে। তো পুরোহিত মশাইকে আমি তুলে নিয়ে চলে এসেছি। তারপরে শাশুড়ি মাকে বললাম দাও আমি ফলগুলো কেটে দিই, তুমি ওগুলো করো। তা আমি এদিকে ফলগুলো কাটতে আরম্ভ করে দিয়েছি, আর এইদিকে ফল কাটতে কাটতে আমার মেয়েও কিন্তু আমার পাশে এসে বসে আছে। ও এখন একটা একটা করে দেবে আর আমি ফলগুলো কাটবো। তাই বললে কি হয়, প্রচুর দেরি হয়ে যায়। তাই আমি বলছি ঠিক আছে বাবা তাই বস, না হলে তো আরম্ভ করে দেবে ভাইয়ের সাথে মারামারি, ভাইয়েরও আরম্ভ হয়ে যাবে, ওরও আরম্ভ হয়ে যাবে। তাই ভাবলাম তিনজনকে আলাদা রাখা যাক। তারপরে ওকে পাশে বসিয়ে রেখে আমি এদিকে ফলটা কাটা কমপ্লিট হয়ে গেল। তো গেলাম ফলটা ঠাকুরের ওইখানে রাখার জন্য, ঠাকুর সেখানে আছে। তো এদিকে বাদবাকি জিনিসগুলো দেখছিলাম ঠিকঠাক আছে কিনা, শাশুড়ি মাকে বলছিলাম, আর মা জিজ্ঞেস করছিল কী নেই বলো, সেগুলো বাদবাকি আমি আনছি। তাই আমি বললাম ঠিক আছে তুমি এগুলো নিয়ে আসো। তো আমি এখানে বসে জিজ্ঞেস করছি মা এটা কি রেখেছো, এটা কোথায়? তো এই সব কথাই জিজ্ঞেস করলাম, যে আলটিমেট গোছানোর ব্যাপার। তো মেজদি ভাই দিকে চন্দন ঘষছিল বললো চন্দনের একটা জায়গা নিয়ে আসো, একটা সাদা চন্দন একটা লাল চন্দন, তো দুটো চন্দনের জায়গা আছে। তো চন্দনগুলো বাড়ছিল আর আমি নিয়ে গেলাম। আর এদিকে দেখো আমার পাকা বুড়ি কিন্তু চলে এসেছে কাজ করতে ঠাম্মার সাথে। তো মা এখানে বসে পড়েছে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। আর আমি এদিকে দেখো ধুনুচিটা, মা বললো ধুনুচিটা নিয়ে আসো, আর ধূপকাঠি স্ট্যান্ড এগুলো নিয়ে আসো, এগুলো আনা হয়নি। তা আমি এগুলো নিয়ে আসলাম। আর মা বললো সব রেডি করে রাখো, ধুনুচিটা এখন মানে ধূপটা জ্বালাতে হবে না, আর ঠাকুর মশাই আসুক তখনই আমি জ্বালাবো, তুমি রেডি করে রাখো। তো আমি এদিকে রেডি করে রাখলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু কাছে। তো দেখো আমার সোনা মাও কিন্তু এদিকে ঠাম্মাকে রীতিমতো হেল্প করছে, ও কিন্তু শিখছে। তো ফাইনালি আমাদের ঠাকুরের জোগাড় কমপ্লিট, শুধু ঠাকুর মশাইয়ের অভাব। তো দেখো এদিকে যা যা লাগে সব কিছু আমরা নিয়ে বসে মানে রেখে দিয়েছি এখানে, মাম্মামদের খাতা বই সবার সব কিছু। আর এদিকে দাদা ভাই বোন সবাই রেডি। কিন্তু মাম্মাম কিছুক্ষণ পর বলে আর আমি শাড়ি পরবো না, তুমি এখন আমাকে শাড়িটা খুলে একটা ফ্রক পরিয়ে দাও। তো আমি আর কি করবো, এই ফ্রকটা পরিয়ে দিলাম। তারপরে এই ফ্রকটার যা কাহিনী হলো আর কি বলবো, পরের দিন ধুতে গিয়ে ফ্রকটার রেড কালারটা হোয়াইট কালারের উপর লেগে গেছে। এমন এত বড় খারাপ হয়ে গেল ফ্রকটা, এত বড় ডিজাস্টার হয়ে গেল শেষ পর্যন্ত। তো যাই হোক কী আর করা যাবে, কিছু করার নেই। তো ফাইনালি কিন্তু ঠাকুর মশাই চলে এসেছে। তো এবার আমরা সবাই বসে পড়বো পুজো দিতে। তো দেখো এদিকে মাম্মামের ভাই, জেম্মা, ঠাম্মা সবাই বসে পড়েছে। আর আমি এবার এদিকে কিন্তু শাশুড়ি মাকে ধূপকাঠিটা দিচ্ছি, যেহেতু সব এই দিকে রাখতে হয় তার জন্য ওইদিকে সব এগিয়ে দিলাম। আর আমি এদিকে মাকে সব কিছু ওইদিকে দিয়ে এসে আমি কিন্তু ফাইনালি এখানে বসবো পুজো দেওয়ার জন্য। মেজদি ভাই মা ওইদিকে বসেছে, আমি বড়দি ভাইয়ের মাম্মামার এদিকে আদি এদিকে মানে বসছে অপোজিটে। আর আমাদের প্রিয়মের তো দুষ্টুমি, তার জন্য ও দুষ্টু করেই বেড়াচ্ছে, ও আর অঞ্জলি দেবে না। যেদিনকে ওর দুষ্টুমি মানে একটু শান্ত হবে সেদিনকে ফাইনালি অঞ্জলি হয়তো দেবে। তা আমি ঠাকুরমশাইকে বলছিলাম, তো বলছিলেন উনি ও তো ছোটো মানুষ তাই এত দুষ্টু করে। আমি বলছি হ্যাঁ সে ঠিক বলেছেন, ওকে অ্যাকচুয়ালি শান্তির জলের মধ্যে যদি চোবানো যেত তাহলে হয়তো একটু দুষ্টুমিটা কম হতো। তো আর কি হাসি সবার শুনে। তো যাই হোক ঠাকুরমশাই বললো তুমি একটু ফুলগুলো ছিঁড়ে দাও। তো আমি এক এক করে ফুলগুলো ছিঁড়ে দিচ্ছিলাম। তো ফুলগুলো ছিঁড়লে বলছে সুবিধা হয়, যখন অঞ্জলি দেবো তখন সবার হাতেই মোটামুটি বেশি করেই ফুল যাবে ঠাকুরকে দেওয়ার জন্য। আর ঠাকুরমশাইকেও তো লাগবে ঠাকুরকে ফুল দেওয়ার জন্য, অর্পণ করার জন্য ফুল ঠাকুরকে। তো দেখো মাম্মাম ফাইনালি আমার পাশে এসে বসবে বলে জেদ করছিল। আর একজনকে দেখো প্যান্টই খুলে গেছে, মানে এত দুষ্টু কি আর বলবো। এটা আমি খেয়াল করিনি, এখন ভিডিওতে এডিটিং করতে গিয়ে খেয়াল করছি, দেখবে অনেকে হয়তো। কি হাসি। তো ফাইনালি আমাদের ঠাকুরের পুজো কমপ্লিট। আর এই ঠাকুরমশাইটা সত্যি খুব ভালো পুজো দিয়েছে, সরস্বতী পুজো দেওয়া এতক্ষণ ধরে হয় এটাই আমি প্রথম দেখলাম। কেন বেশিরভাগ টাইমই সরস্বতী পুজো কিন্তু সবাই ঠাকুরমশাইরা বেশিরভাগ টাইমই অল্পক্ষণের মধ্যেই করে ফেলে। তো যাই হোক বড়দি ভাই এখানে ঠাকুরমশাইয়ের জন্য একটু চা করছে, শুধু জল তো দেওয়া যায় না, একটু চা দিয়ে ওনাকে দেওয়া হলে, প্রসাদ তো উনি খেলেন না। তারপরে মেজদি ভাইকে এখানে বললাম যে তুমি এবার ঠাকুরের প্রসাদটা একটু দিদিভাই মেখে দাও, আর আমি বড়দি ভাইকে কাটাকুটি করে দাও, সবজি কাটতে গেছিলাম, ওইটার আর ভিডিও করেছিলাম কিনে আর খুঁজে পাচ্ছি না। আর এদিকে দেখো ছোটো যা এসছে প্রসাদ খেতে, আমরা কিন্তু দুই ঘরেই যাই প্রসাদ খেতে, মানে কাকিমারাও আসে আমরাও যাই এদিকে প্রসাদ খেতে। আর এদিকে দেখো দিদিভাই খিচুড়ি করছে, আমি দিদিভাইকে কেটে জোগাড় করে দিয়ে গেছিলাম। আর আজকে হবে স্পেশাল মেনু সরস্বতী পুজোর দিন, খিচুড়ি আর আলুর দম। তো খিচুড়ি আমাদের রেডি। আর এদিকে খিচুড়ির সাথে পাঁপড় ভাজা আর হলো না, সবথেকে বড় আর একটা ডিজাস্টার হচ্ছিলো, দুপুরবেলায় গ্যাসটা চলে গেছিলো, সিলিন্ডার খালি, সিলিন্ডার আর পাওয়া যায়নি। শেষে উনুনে কিন্তু বড়দি ভাই আর মা মিলে করেছে, ওটার আর ভিডিও করা হয়নি, আমি মামাকে খাওয়াচ্ছিলাম বলে। তো দেখো এদিকে ফাইনালি আলুর দম আর খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে। আর দিনের শেষে এই যে একসাথে বসে খাচ্ছি, এর যে কি আনন্দ, একান্নবর্তী পরিবারে থাকার এটা একটা আনন্দ। যারা হয়তো থাকো
থাকো তারা হয়তো জানো যে এই দেখো আমরা সবাই মানে 4টে মাথা 4টে মহিলা মিলে একসাথে খাবো, এর মজাই আলাদা। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে।